হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে একটা অন্য রকমের ভিডিও নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ আমি এখানে মাটির সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। প্রথমে এটাকে ভালো করে ঘষে নিয়েছি, ওপরে যে লেয়ারটা থাকে সেটা তুলে নিয়েছি। তারপরে কিছুক্ষণ আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এটা প্রায় 4-5 ঘন্টা মতো ভিজেছিল। তারপর আমি এটাকে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর এরকম হোয়াইট কালার দিয়ে, এটা অ্যাক্রিলিক কালার আমি ইউজ করছি, হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে প্রথমে বেস কালারটা করে নিচ্ছি। মানে যেটা অনেক সময় প্রাইমারের কাজ করে, আমাদের এটা মাটির পাত্র রং করার সময় প্রাইমারের কাজ করবে। তো এই যে কালারটা দেখতে পাচ্ছ আমি করছি, এটা মোটা আমি ব্রাশ নিয়ে নিয়েছিলাম, এটা 12 নম্বর ব্রাশ নিয়েছিলাম। 12 নম্বর ব্রাশ দিয়ে প্রথমে আমি বেস কালারটা করে নিয়েছি। এটাকে একদিন মতো রেখে দিয়েছিলাম যাতে ভালো করে এটা শুকিয়ে যায়। আর নেক্সট ডেতে আমি এখানে রেড কালার করে নেব, কারণ যেহেতু আমি আজকে এটা কলকা তোমাদেরকে দেখাবো, মাটির পাত্রে তোমরা কিভাবে কলকা করবে, তো সেই জন্য আমি এটাকে রেড কালার করেছি। তবে এটার কিন্তু আরও অনেক রকমের কালার হয়, কিন্তু আমার এই রেড কালারটা এত সুন্দর লাগে। আর দেখো এই রেড কালারটা একদমই ক্রিমসন রেডের কালারটা খুব সুন্দর এসছে, এবং সত্যি আমার কালারটা খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি আস্তে আস্তে সব কটা যে পাত্র নিয়েছি, সব কটা মাটির পাত্রে আমি এটা রং করে নেব। এটা কি বলো তো, যে কোনো অনুষ্ঠানে এটা সাজাতে খুব মানে কাজে লাগে। মাটির পাত্র থাকলে সেখানে খাবার দাবার সার্ভ করাতে খুব সুন্দর দেখতে লাগে। আর মাটির জিনিস তো এটা আমাদের ট্র্যাডিশনও বলতে পারো। আর এই কাজটা আমি অনেক দিন পর নিয়ে বসেছি, অনেক দিন আমার ছবি টবি কিছু আঁকা হয় না, তো তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটা ছবির আঁকার ভিডিও শেয়ার করে দিই। তো এই কাজটা করতে আমার খুব ভালো লাগছিলো, কারণ অনেক দিন পর আমি আবার ড্রয়িং নিয়ে বা আঁকা নিয়ে বসলাম। তো এখানে আমি মাঝখানটা ফাঁকা রেখেছি এই কারণে, কারণ এই মাঝখানটা যেহেতু তলায় থাকবে এটা দেখা যাবে না। তো পুরো পাত্রটা আমার রং করা হয়ে গেছে। আর তারপরে হচ্ছে থালাটা। তবে এই ভিডিওতে আমি তোমাদেরকে শুধু থালাটার উপর ডিজাইন কীভাবে করবে শুধু সেটা শেয়ার করব, কারণ পুরো যদি প্রত্যেকটা জিনিস আমি পরের ভিডিওতে শেয়ার করব, মানে ছোট ছোট যে পাত্র আর বড় যে পাত্রটা আছে সেটা তোমরা পরের ভিডিওগুলোতে দেখতে পারবে। এই ভিডিওতে আমি থালাটার উপর ডিজাইন কোডটা করব। তো সেই কারণে দেখো আমি এটাকে থালাটাকে রং করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো রকমের গ্লস ইউজ করিনি, বাট স্টিল নাও দেখো এটা কতটা চকচক করছে আলো পড়লে। যদি বেস কালারটা সুন্দর করে করা হয় তাহলে কিন্তু ওপরে যে রংটা তোমরা দেবে সেটাও কিন্তু খুব সুন্দর হয়। কলকার ডিজাইনটা আমি আমার মাথায় সেই সময় যা ডিজাইন মনে এসেছিলো আমি সেটাই করেছি। তবে এই ডিজাইনটাকে কি ডিজাইন বলে তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর আমার মাথায় যেটা তৎক্ষণাৎ এসেছিলো ঠিক সেই সময় আমি ওরকমভাবেই করেছি। ডিজাইনের ব্যাপারটা যদি বলতে হয় তাহলে বলতে হয় যে আমি কিন্তু কোনো রকমের আগে থেকে প্ল্যান করে কোনো ছবি টবি এঁকে তারপর ডিজাইন করছি এমনটা নয়। ইনস্ট্যান্ট আমার মনে যা ডিজাইন আসে সেটাই আমি কলকার মধ্যে করতে থাকি। আর তবে আমার কিন্তু ডিজাইনটা করতে খুব দারুণ লেগেছে। আর এখানে আমি অ্যাক্রিলিকের হোয়াইট কালার ইউজ করেছিলাম। আর রেড কালারটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ক্রিমসন রেড, এটাও আমি অ্যাক্রিলিক কালারই ইউজ করেছি। তবে এখানে কিন্তু ফেব্রিক কালার দিয়েও ডিজাইন করা যায়, বাট আমি অ্যাক্রিলিকটা ইউজ করি এই কারণে, কারণ অ্যাক্রিলিক কালার কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর দেখো এই যে সাইডের যে পার্টটা ছিল, মানে যেখানে থালাটার যে কানা উঁচু পার্টটা, এই পার্টটা আমি প্রথমে ভাবছিলাম যে কী কালার করব, তারপর বুঝতে পারছিলাম না যে কীরকম ডিজাইন করলে ভালো লাগবে কি না। তো তারপর ভাবলাম যে চলো ফাঁকা কেন থাকবে, এটা ডিজাইনটা করে নেওয়া যাক। তোমাদের ডিজাইনটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার এই চ্যানেলে এরকম ভিডিও দেখার জন্য তোমরা এরকম ভিডিও আবার আরও পরে দেখতে পারবে। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে আর শেয়ার করে রেখে দিও। আর পরবর্তীকালে আমি আরও অনেক ভিডিও করার ইন্সপিরেশন পাবো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে বলো। শেষ করছি এখানেই, তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।